এরকম আসামিকে ধরার আগে কিভাবে ডিএনএ টেস্ট হবে? ডিএনএ টেস্ট হয়নি, তবে ডিএনএ টেস্টের প্রয়োজন হলে অবশ্যই আদালতের পারমিশন সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবে। তদন্তের সাথে যা যা করা দরকার আমরা কিছুক্ষণের মধ্যেই এই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করব। তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, সে খুব বেশি কোনো কিছু বলেনি। আবার বলেন, এরকম আসামিকে ধরার আগে কিভাবে ডিএনএ টেস্ট হবে? ডিএনএ টেস্ট হয়নি, তবে ডিএনএ টেস্টের প্রয়োজন হলে অবশ্যই আদালতের পারমিশন সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবে। তদন্তের সাথে যা যা করা দরকার আমরা কিছুক্ষণের মধ্যেই এই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করবো। কিন্তু অনেকেই অনেক কিছু লিখবে, এটার দায়িত্ব তো আমরা কেউ নিতে পারি না। এই গুজবের বিষয়ে আমার নলেজে আসে নাই, তবে আমরা যদি এরকম কোনো কিছু গুজব দেখি তাহলে আমাদের সাইবার টিম এটা নিয়ে কাজ করবে। আর একটা চিকিৎসকের নিরাপত্তার ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নেন? তাকে থ্রেট দিচ্ছে, নিরাপত্তা ঝুঁকি আছে এরকম যারা যারা তাদেরকে থ্রেট দিচ্ছে তাদের ফেসবুকে আমরা ট্রাভেল করছি। যদি এরকম আমরা পাই তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ছিল তো আমরা এটা নিয়ে ঘটনার পর থেকেই গত 3 দিন থেকে কাজ করছি। তো সে প্রথমে গেছে গাজীপুর, তারপরে গেছে কোথায় যেন গাজীপুরে যে টঙ্গী, তারপরে ওখান থেকে চলে আসছে গরিপুর। তো আমরা কিন্তু তাকে তার ট্রাভেলটা আমরা দেখতেছিলাম, কিন্তু সে কোনো মোবাইল সাথে রাখতেছিল না, সে কারণে তাকে আমরা ট্রেস করতে পারতেছিলাম না। পরবর্তীতে আরো উন্নত প্রযুক্তির সহায়তায় আমরা তাকে গরিপুরে ট্রেস করেছি। আচ্ছা, পান কিংবা আমি সাজেস্ট করব যে যারা এই ধরনের ভুক্তভোগী তারা অবশ্যই যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জিনিসটা প্রকাশ করে এবং আমাদের কাছে ডিটেলস নিয়ে আসলে আমরা তাকে আইনি সহায়তা দিতে বাধ্য এবং দিব। পারে যেহেতু তার নামে এই নারী শিশু নির্যাতন দমন আইনে একটা মামলা হয়েছে এবং এখন প্রাথমিকভাবে তাকে অভিযুক্ত করা হয়েছে, সে তো অস্বীকার করতেই পারে। তদন্তে যদি সে নির্দোষ প্রমাণিত হয় তখন তাকে অবশ্যই আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তদন্তকারী কর্মকর্তা। বাট প্রাথমিকভাবে যেহেতু সে অভিযুক্ত, এ ব্যাপারে এখনই আমাদের বেশি মন্তব্য করার সুযোগ নেই, যে জিনিসটা সাবজুডিস ইস্যু, বেশি কিছু বলার সুযোগ নেই আমাদের। আমরা প্রথমে তো তাকে, এটা তো একটা চাঞ্চল্যকর ইস্যু ছিল, প্রথমে তাকে অ্যারেস্ট করা দরকার ছিল, আমরা তাকে অ্যারেস্ট করলাম। তদন্তের স্বার্থে যদি আরো কাকে কাকে জিজ্ঞাসাবাদ করা দরকার, নিশ্চয়ই তদন্তকারী কর্মকর্তা, তদন্তকারী সংস্থা এটা নিয়ে কাজ করবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।